শুনেছি এখানে শনিবারে আর কি কি বারে যেন মা কালীর দৈব বাণী টানি মানে কি সব ভৌতিক ব্যাপার ট্যাপার হয়। ভৌতিক? পয়সার গরমে ধরাকে সরাজ্ঞান করছিস? একটি যাত্রা থিয়েটার যে কৌতূহল করে দেখতে হবে? তেমন যদি দেখতেই হয় তো স্টেশনের ধারে বসে যাক। বায়োস্কোপ তো খুলেছিস, বেশ আমোদ পাবে। আপনি ব্যাপারটা এভাবে নিচ্ছেন কেন? এই যে এতক্ষণে আসার সময় হলো মহারানী, বলি কোন চুলে যাওয়া হয়েছিল শুনি? আমাকে বেশি ঘাটিও না দিদি, আমার মন মেজাজ ভালো নেই। কি আমার কুইন ভিক্টোরিয়া এলেন মেজাজ নিয়ে? বলি মেজাজটা বিগড়লো কেন শুনি? ওই যে তোমাদের নতুন জমিদার গোসাই বাড়ি ছোট ছেলেটা গো, হয়ে গেল এক হাত। কি হয়ে গেল? কি আবার ঝগড়া? তুই শুধু শুধু তার সঙ্গে ঝগড়া করে এলি? তাতে কি হয়েছেটা কি? না হয়নি কিছু, বলছিলাম যে গ্রামে এত পুরুষ মানুষ থাকতে তুই মেয়ে হয়ে তার সঙ্গে ঝগড়া করে এলি? তুমি থামো তো, বেশ করেছি গিয়েছি। তোমাদের গ্রামে বেটা ছেলের কথা আর বলো না, আমি মানুষ বলে গিয়েছি। তা তো গেছিস, তা এত সাজগোজ করে গেলি কেন? ও বাবা, সাজ কোথায় দেখলে তুমি? এর থেকে তো ভালো সাজতে পারি, তুমি দেখোনি আগে? হ্যাঁ দেখেছি, তবে জানা নেই শোনা নেই একটা পর পুরুষের সঙ্গে গিয়ে তুই ঝগড়া করে এলি, একটু লজ্জা করলো না তো? এই মেরেছে, এতে লজ্জার কি আছে? নিহাত বরাতের দোষে তোমাদের এখানে এসে পড়েছি, নইলে আমি তো আর গ্রামের মেয়ে নই। আর পরপুরুষ করছো? শহরে থাকতে তো এরকম রাজ্যের লোকের সঙ্গে আমার আলাপ ছিল। যাও তুমি একটু মাথায় জল দিয়ে নাও, বেলা চললে তো তোমার আবার মেজাজ বাড়ে। দেখে এলাম। কি দেখে এলি? ওই যে জঙ্গল জড়ি হচ্ছে। জানি। জানো? তাহলে মায়ের জঙ্গল কেটে কারখানা বসবে? সেটা মা জানেন। মা জানেন? হ্যাঁ। আমার মার কথা আর বলো না বাবু, হয়তো দেখবো জঙ্গল কেটে সাপ হয়ে গিয়ে দেয়ালের গাঁথনি কাটছে, উনি তিনান মেলে ড্যাপ ড্যাপ করে দেখছেন। সেটা যদি মায়ের ইচ্ছে হয় তাই হবে। এটা বাবু তোমাদের লোক ঠকানো কথা, আগে থেকে কিচ্ছুটি বলবে না, মার ইচ্ছে বলে রেখে দেবে, তারপর যাই কিছু ঘটনা কেন বলবে এটাই মায়ের ইচ্ছে ছিল। আমাদের সব ফন্দি ফিকে ধরে ফেলেছিস, কি বল? ফেলেছি তো, খালি মায়ের দোয়াই দিয়ে লোকে মুখ বন্ধ করে রাখা। মার ইচ্ছে, মা যা বলবেন, এই বলাটা কি করে বলে শুনি? শুনলে তুই বুঝতে পারবি। বাংলা ভাষা হলে বুঝতে পারি। হাতটা দেখে দাও দেখি, ভবিষ্যৎটা জেনে যাই। নমস্কার। আমার মানে একটা কাজ হয়ে গেল না? সাহস হলো না? সাহস না হবার কিছু নেই, কাজ চলছে। আমার একটা কথা ছিল। কথা? কার সঙ্গে? আপনারই সঙ্গে। শুনেছি এখানে শনিবারে আর কি কি বারে যেন মা কালীর দৈব বাণী টানি মানে কি সব ভৌতিক ব্যাপার ট্যাপার হয়। ভৌতিক? পয়সার গরমে ধরাকে সরাজ্ঞান করছিস না বিলেত ফেরতের অহংকার? না মানে আমি শুনলাম যে কি সব মানে কি সব অলৌকিক ব্যাপার ট্যাপার হয়। তো আমার মা কলকাতা থেকে চিঠি লিখেছেন, উনি এসব ব্যাপার কখনো দেখেননি, ওনার দেখার খুব কৌতূহল। কৌতূহল? একটি যাত্রা থিয়েটার যে কৌতূহল করে দেখতে হবে? তেমন যদি দেখতেই হয় তো স্টেশনের ধারে বসে যাক। বায়োস্কোপ তো খুলেছিস, বেশ আমোদ পাবে। আপনি ব্যাপারটা এভাবে নিচ্ছেন কেন? আসলে আমরা ছেলেরা আর কি বুঝি বলুন। আমার মা যে কত পুজো উপবাস করেন, আমি তো তার অর্ধেক নামই জানি না। অবশ্য কৌতূহল বলাটা আমার ভুল হয়েছে, আগ্রহ বললি বোধহয় ঠিক বলা হতো। আসলে ব্যাপারটা মা জানতে চাইছেন তো। ব্যাপারটা আজ রাত থাকতেই বুঝতে পারবেন, দেখবেন রাত থাকতে কত লোক জমবে, তারপর সকালবেলা ভিজে চুলে ভিজে কাপড়ে সব ধর্না পাড়তে বসবে, সেই রাস্তা পর্যন্ত লোক জমবে। যে এরা রাত্রে থাকে কোথায়? কেন? খোলা আকাশের নিচে। আশ্চর্য, এই একটা জিনিস আমাদের দেশে যে কি গভীরে শেকড় গেড়েছে, এর থেকে বোধহয় মুক্তির আশা নেই। কেন মুক্তির আশা নেই? কেন? তোদের মতো বিলেত ফেরত ছেলেরা দেশের গৌরব, পারবে না দেশের এসব কুসংস্কার ঘটাতে? মনে তো হয় না। তা না হলে আমি কি আসতাম আপনার কাছে আমার মায়ের আবেদন নিয়ে?